আমি পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজের শুভেচ্ছা বার্তাটি পাঠ করছি। স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন, মানুষ চাই, মানুষ। স্বামীজির সেই আহ্বান স্মরণীয়, এসো মানুষ হও। আমরা একটা বিষয় বিস্মৃত হয়ে যাই যে কাঠামো পদ্ধতি ব্যবস্থা যত এগুলো ভালোই হোক, সেগুলি কিন্তু পরিচালনা করে মানুষ। প্রকৃত মানুষের দ্বারা পরিচালিত না হলে কোনো পদ্ধতি ঠিকভাবে চলে না। সেই জন্যই ফরাসি বিপ্লবের পর আত্মপ্রকাশ করেছিলেন নেপোলিয়ন। অন্যদিকে রুশ বিপ্লবের পর মানবতাকে লাঞ্ছিত করেন স্টালিন। তাই বোধ করি স্বামী বিবেকানন্দ তাঁর স্বদেশ মন্ত্রে প্রার্থনা জানিয়ে বলেছিলেন, মা, আমায় মানুষ করো। বিবেকানন্দের দৃষ্টিতে মানুষের দুটি সত্তা, একটি ব্যক্তি সত্তা ও অপরটি সামাজিক সত্তা। স্বামীজি মনে করতেন ব্যক্তি সত্তায় দেবত্বের প্রকাশ এবং সামাজিক সত্তায় দায়বদ্ধতাকে স্বীকার করা মানুষের একান্ত কর্তব্য। প্রকৃত মানুষ হতে গেলে এই দুই সত্তার সমন্বয় সাধনে ব্রতী হতে হবে। মানুষের মধ্যে তিনটি প্রবণতা থাকে: পশুত্ব, মনুষ্যত্ব এবং দেবত্ব। পশুর স্বভাব খাবার ছিনিয়ে নেয়া, স্ন্যাচিং। মনুষ্যত্ব হল ভাগ করে খাওয়া, শেয়ারিং। আর দেবত্ব হল আগে পরকে দিয়ে অবশিষ্টটুকু নিজে গ্রহণ করা, স্যাক্রিফাইসিং, যা সংসারে মায়েদের মধ্যে দেখা যায়। স্বামী বিবেকানন্দ মানুষের ব্যক্তিসত্তায় এই দেবত্বের বিকাশকেই বলেছেন ধর্ম। শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনে ধর্ম আচার সর্বস্ব নয়, বোধ বা অনুভূতি প্রকৃত ধর্ম, যা আসলে আধ্যাত্মিকতারই নামান্তর। শ্রীরামকৃষ্ণের অনন্য অনুভব, যত মত তত পথ। সব ধর্মমতের ভিতর শক্তি সঞ্চার করে তাকে সমন্বয়ধর্মী হবার চিরায়ত প্রেরণা দান করেছে। স্বামী বিবেকানন্দের ভাষায়, দ্য রিয়েল থিং ইজ দ্য রিলিজন টট বাই শ্রী রামকৃষ্ণ। লেট দ্য হিন্দুজ কল ইট হিন্দুইজম and others call it in their own way. ধর্ম নিয়ে কলহ মানুষের অজ্ঞতারই জন্য। এই অজ্ঞতার অন্ধকারে শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলন বাতিস্তম্ভের অনুষঙ্গ নিয়ে জেগে আছে। শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনের যে নতুন সুরটি আমাদের জীবন সঙ্গীতে লগ্ন আছে, তা হল বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। সেই সংস্কৃতির প্রবাহে মিলিত হবে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা, ঐহিকের সঙ্গে পারমার্থিক জীবন, আর সাধিত হবে বিজ্ঞানের সঙ্গে বেদান্তের সমন্বয়। শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলন সমাজকে দিয়েছে এক সঞ্জীবনী মন্ত্র, শিবজ্ঞানে জীব সেবা। সেই সেবা ধর্ম মানবকে বিরাটের পূজায় প্রণোদিত করে। এই বিরাটের পূজা বৃহত্তর সমাজকে যেমন অভ্যুদয় উপহার দেয়, তেমনি নিঃশ্রেয়সের পথে পরিচালিত করে। থিওজফিক্যাল সোসাইটির নেত্রী অ্যানি বেসান্ট রামকৃষ্ণ মিশনের সেবাকার্য প্রত্যক্ষ করে আনন্দে উদ্বেলিত হয়ে মন্তব্য করেছিলেন, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা
এক হাতে মানুষকে দেন ক্ষুধার অন্ন, আর অন্য হাতে দেন আত্মার পরমান্ন। জীবের ভেতরে শিবের পূজাই বর্তমান যুগ ধর্ম। শ্রীরামকৃষ্ণ মানবাত্মার বন্ধন মুক্তি ও ক্ষুধা নিবৃত্তির জন্য সারদা অগ্নিতে যে পরমান্ন প্রস্তুত করেছেন তার তুলনা মেলা ভার। বিবেকানন্দ পাত্রে বা হাঁড়িতে এবং শারদানন্দ ঢাকনায় সুরঞ্জিত সেই পরমান্ন গ্রহণের ফলে বৃহত্তর মানব সমাজ অশেষ তৃপ্তি ও শক্তি লাভ করেছে, এ বিষয়ে সন্দেহের আজ অবকাশ নেই। জীবের মধ্যে শিবের সেবার যুগধর্ম পালন করেছেন বিবেকানন্দ, শারদানন্দ যুগলাত্মা। মিল্টনের প্যারাডাইজ লস্ট এই গ্রন্থটির কথা মনে পড়ে। যুদ্ধে পরাজিত একজন মানুষ জ্ঞান ফিরে পেয়ে দেখল রণক্ষেত্রে তার সৈন্যরা চিরনিদ্রায় মগ্ন। যুদ্ধরথ ভেঙে গেছে, চারিদিকে ধ্বংসের চিহ্ন। সেই চূড়ান্ত পরাজয়ের মধ্যেও সে উঠে দাঁড়িয়ে বলেছিল, "What though the field be lost? All is not lost. The unconquerable will encourage never to submit or yield." সব কিছু ধ্বংস হয়ে যাবার পরও শেষ হয়ে যায়নি। এখনও আমাদের মনের মধ্যে রয়েছে অদম্য ইচ্ছা শক্তি আর আত্মসমর্পণ না করার সাহস। তাই স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড উপনিষদের এই বাক্যবন্ধটি আমাদের মনের মধ্যে দোলা দিয়ে যায়। আসুন হতাশায় হতোদ্যম না হয়ে আমরা জীবন সংগ্রামে এগিয়ে চলি শ্রীরামকৃষ্ণের আহ্বানে। একদিন আমরা সোনার খনির সন্ধান অবশ্যই পাব। আজকের পুণ্য দিনে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আশা করি এই ভক্ত সম্মেলন অভ্যুদয়ের সাথে নিঃশ্রেয়সের লক্ষ্যে আপনাদের উত্তরণ ঘটাতে সাহায্য করবে। স্বামী সুবীরানন্দ, সাধারণ সম্পাদক, বেলুড় মঠ, 5ই মার্চ 2025।